সুলতান নিজামুদ্দিনের জামানায় দিল্লিতে এক হিন্দু সাধক বাস করতেন। তিনি এমন এক অনুশীলন করেছিলেন যে রোগীর উপর দৃষ্টি নিবদ্ধ করলে রোগীর রোগ দূর হয়ে যেত। একবার নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি অসুস্থ হলেন। তিনি মাঝে মাঝে বেহুশ হয়ে যেতেন। একবার হুঁশ ফিরে আসলে খাদেমগণ তাকে অনুরোধ করে বলল, মুহতারাম, যদি আপনি অনুমতি দেন তাহলে আপনাকে আমরা অমুক সাধকের কাছে নিয়ে যাব। সে আপনার দিকে দৃষ্টি দিলেই আপনি সুস্থ হয়ে যাবেন। সুলতান নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তখন মুরিদদেরকে বললেন, সাবধান, এরূপ করিও না, কারণ এর দ্বারা লোকদের আকীদা বিনষ্ট হবে। কিন্তু পীরের প্রতি মুরিদের মহব্বত হয়ে থাকে ইশক পর্যায়ের। মুরিদরা যখন দেখতে পেল কিছুক্ষণ পর আবারও তাদের পীর নিজামুদ্দিন বেহুশ হয়ে গিয়েছেন, তখন তারা পেরেশান হয়ে গেলেন। তারা সবাই একমত হয়ে সাধকের কাছে তাকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত করলো এবং ভাবলো যে হযরত যদি পরবর্তীতে নারাজ হয়ে থাকেন তাহলে আমরা তার কাছে ক্ষমা চেয়ে নেব। এখন হযরতকে তো বাঁচাতে হবে। এই বলে সবাই সাধকের কাছে তাকে নিয়ে গেল। সাধক যখন দেখতে পেল তার বাড়িতে একজন মহান মানুষের আবির্ভাব হয়েছে, সাথে সাথে তার সব কাজ শেষ করে নিজামুদ্দিনের কাছে চলে আসলো। এসে তার দিকে দৃষ্টি দিতে লাগলো। তৎক্ষণাৎ নিজামুদ্দিনের রোগ দূর হয়ে গেল এবং তিনি সাথে সাথে সুস্থ হয়ে গেলেন। সুস্থ হওয়ার পরে নিজামুদ্দিন দেখলেন উনি সাধকের বাড়িতে আছেন। মুরিদদেরকে কিছুই বললেন না। ভাবলেন মুরিদরা হয়তো আমার সুস্থতার জন্য পেরেশান হয়ে ওখানে নিয়ে এসেছে, কিছু বলার দরকার নাই। তিনি কিছু বললেন না। তিনি সাধককে লক্ষ্য করে বললেন, আপনার কোন এমন গুণ আছে যে গুণের কারণে দৃষ্টি দিলেই মানুষ সুস্থ হয়ে যেতে পারে? সাধক প্রত্যুত্তরে তাকে বলল যে, মুহতারাম, আমি আমার গুরুর একটি কথার উপর আমল করে চলি। আমার গুরু আমাকে শিক্ষা দিয়েছেন সব সময় যেন আমি নফসের বিরুদ্ধে চলি। নফস যদি বলে একটা কাজ করবার, আমি তখন সেটা করি না। নফস যদি বলে একটা কাজ না করবার, আমি সেটা করি। নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি খুব বিচক্ষণতার পরিচয় দিলেন। তখন তিনি বলে উঠলেন, ঠিক আছে, আপনার গুরুর কথা অনুযায়ী আপনি যদি আমল করে থাকেন তাহলে আপনাকে একটি প্রশ্ন করি, আপনি মুসলমান নাকি মুসলমান নয়? সাধক তখন উত্তরে বললেন যে আমি মুসলমান নয়। তখন নিজামুদ্দিন প্রশ্ন করলেন, ইসলাম গ্রহণ করার আপনার ইচ্ছা কি আছে? সাধক বলল, না, ইসলাম গ্রহণ করার ইচ্ছা আমার নেই। নিজামুদ্দিন তখন সুযোগ মনে করে বললেন, এবার দেখেন, গুরুর কথা হচ্ছে নফসের বিরুদ্ধে চলা, আপনি এখন কি করবেন আপনি ভেবে দেখেন। সাধক আটকে পড়ল এবং ভাবলো, এবার আমি কোথায় যাব? আমি যদি ইসলাম গ্রহণ না করি তাহলে তো আমার মন অনুযায়ী চললাম,